পুজোর আশেপাশের একটা সময়, বাতাসে তখনও ছাতিম ফুল আর বারুদের গন্ধ, হাতের আঙুলে ক্যাপ বন্দুকের ফোসকা। এমনই কোনো একটা দিনে প্রত্যেক বছর ঠাম্মা এক বাগান সবজি দিয়ে ডালটা বানাতো। কি উদ্ভট নাম, গাড়ুর ডাল। কলোনির বাঙাল বাড়িতে কানে আসা অনেক অর্ধেক বোঝা শব্দের মধ্যে আরেকটা। গাড়ু কি, কেন, কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করিনি। দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। কথা বললে মিথ্যা বলা হবে। আমাদের তখন এগরোল, ফুচকা, চাউমিনের দিন। তবু দুর্গা ঠাকুরের আসার মতোই প্রত্যেক বছর নিয়ম করে আমাদের ঠাকুমা দুর্গা গাড়ুর ডাল বানাতেন। তারপর একদিন শহর ছাড়া, আমি আপিসের কাজে মুখ গুঁজে যখন প্রাণপণে ভুলে যেতে চেয়েছি কলকাতার পুজোর রোশনাই, হঠাৎ মনে পড়েছে কই এবার ওই ডালটা তো খাওয়া হলো না। আশ্বিনে রাধে, কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। ভাদ্র আশ্বিন শরৎকাল, এই ডালটা রান্না হয় আশ্বিন মাসের শেষ দিন। ডালটা খাওয়া হয় পরের দিন, অর্থাৎ কার্তিক মাস ও হেমন্ত ঋতুর প্রথম দিন। পূর্ববঙ্গীয় রান্না, এই ডালটা এক এক বাড়িতে এক একভাবে হয়। আমরা যেটা দেখাচ্ছি সেটা আমার ঠাকুমার রেসিপি, যেটা ঠাকুমা শিখেছিলেন আমার বাবার ঠাকুমা, ওনার শাশুড়ির থেকে। আগে ডালটা হতো খেসারির ডাল দিয়ে, এখন যেহেতু খেসারির ডাল আমাদের দেশে বিক্রি বন্ধ, তাই মটর ডাল দিয়ে করা হয়। কেউ কেউ 2-3 রকম ডাল মিশিয়েও করেন। মটর ডাল ধুয়ে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কতটা ডাল, সবজি সব পরিমাণ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, নিচে লিঙ্ক রইল। গাড়ুর ডালের স্বাদ হয় মরশুমি সবজি থেকে। শরৎ থেকে হেমন্ত, ঋতু পরিবর্তনের সময়ের রান্না গাড়ুর ডাল। গরমের অবসান হয়ে ঠান্ডা মরশুমের শুরু, তাই কিছু থাকে গরমের শেষের দিকের সবজি আর কিছু শীতের সবজি যেগুলো বাজারে সবে উঠতে শুরু করেছে। যে সবজিগুলো এই ডালে সবচেয়ে বেশি দেখা যায় সেগুলো হলো শাপলা, শাপলার শালুক, মিষ্টি কুমড়ো, থোড়, নানা ধরনের কচু, আর যেটা না হলেই নয়, কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুল ঠিক এই সময়ই বাজারে ওঠে, বাকি বছর পাওয়া যায় না। এছাড়াও পাতা বা ডাঁটার মধ্যে দেওয়া হয় লাউ বা কুমড়োর ডগা, পালং বা পুঁইয়ের ডাঁটা ও মূলোর ডাঁটা। মাটির তলার সবজির মধ্যে দেওয়া যায় রাঙা আলু, এমনি আলু, ওলকচু, গাঁটি কচু ইত্যাদি। লাউ জাতীয় সবজির মধ্যে লাউ ছাড়াও দেওয়া হয় চাল কুমড়ো, কুমড়ো, ঝিঙে, পটল। এছাড়াও গরমের কিছু সবজি যেমন বরবটি, কাঁকরোল, পেঁপে, আর শীতের সবজি যেমন মূলো, শিম, এগুলো দেওয়া যায়। কাঁচা তেঁতুল ছাড়াও টক ফলের মধ্যে এই সময় জলপাই ও চালতা বাজারে আসে। কেউ কেউ কাঁচা তেঁতুলের সঙ্গে এগুলোও দিয়ে থাকেন। গাড়ুর ডালের সবজি বেশ ডুমো ডুমো করে, অর্থাৎ একটু বড় করে কাটতে হয়। এইটা শাপলার শালুক বা গাড়ু। শাপলার যে অংশটা জলের তলায় মাটির মধ্যে থাকে। শরতের শেষে বর্ষার জল কমে এলে কোমর জলে নেমে এগুলো তুলতে সুবিধে হয়, তাই এই সময়টাতেই বাজারে শালুক পাওয়া যায়। এই যে প্রকৃতির সঙ্গে, ঋতুর সঙ্গে, কৃষি কাজের সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার নিবিড় যোগ, এটাই বাঙালি রান্নার এবং আমার মতে বাঙালি জীবনধারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কখন কোন জিনিসটার মরশুম সেই বুঝে খাওয়া। এই জিনিস আমরা চিরকাল করে আসছি, আর এটা ততদিন থাকবে যতদিন আমরা বাজারে গিয়ে বাজারটা করব। শাপলার আঁশ ছাড়িয়ে কেড়ে আঙুলের মাপে টুকরো টুকরো করে কেটে নেবে, তারপর অল্প নুন মাখিয়ে রেখে দেবে। আগেকার দিনে ডাল সবজি এক হাঁড়িতেই সেদ্ধ করা হতো, তবে প্রেসার কুকারে ডালটা প্রথমে সেদ্ধ করে নিলেই সময় ও জ্বালানি দুটোই বাঁচবে। সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়ে দেবে। গাঁঠি কচু খুব পিছল হয়, তাই আমাদের বাড়িতে একবার গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয়। এটা না করলেও চলে। ডালটা 80% সেদ্ধ হয়ে গেলে প্রথমে শক্ত সবজিগুলো, যেমন ধরো রাঙা আলু, কুমড়ো, চাল কুমড়ো, এগুলো দিয়ে দেবো। 5-10 মিনিট পর যখন সবজিগুলো আধসেদ্ধ হয়ে যাবে, একটা ছুরি ঢুকিয়ে পরক করে নেবে, তখন নরম সবজিগুলো দেবে।
গাঁঠি কচু আমরা পরে দিচ্ছি, কারণ আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম। না ভাপিয়ে নিলে শুরুতেই দিয়ে দেবে। মোট কথা এমনভাবে বুঝে সবজি দিতে হবে যেন কোনোটাই একেবারে গলে ভেঙে না যায়। কাঁচা তেঁতুল দিচ্ছি। ডাল ও সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই তেঁতুলটা দিতে হবে, না হলে অনেক সময় সেদ্ধ হতে চায় না। কুড়িয়ে নেওয়া নারকেল আর চিড়ে নেওয়া কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, এখন চেখে দেখে নুন ও চিনি দিয়ে দেবে। হলুদ কেউ কেউ দেয় না, আমরা সামান্য দিই। আচ্ছা, গোলমাল লাগার আগেই বলি, গাড়ুর ডালে অনেক বাড়িতেই কোনো তেল বা ফোড়ন দেওয়া হয় না, তার বদলে একটা ভাজা মশলা বানিয়ে শেষে দেওয়া হয়। আমাদের নিয়ম হচ্ছে সম্বরা দেওয়া। সর্ষের তেল গরম করে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। শেষে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা যেন পুড়ে না যায়। একেবারে শেষে একটু বেশি করে ঘি দিচ্ছি। ঘি যদিও সব বাড়িতে দেওয়া হয় না। যেদিন থেকে এই চ্যানেলটা শুরু সেদিন থেকেই আমরা এই ডালটার ভিডিও বানাতে চাইছি। সমস্যা হচ্ছে এই ডালের সমস্ত উপাদান একসঙ্গে বাজারে পাওয়া যায় বছরে ঠিক 1 সপ্তাহ, আশ্বিন মাসের শেষ 7 দিন। 1 বছর গেছে মাঠ থেকে ঠাম্মার রেসিপিটা শিখে মাপগুলো নথিবদ্ধ করে টেস্ট করতে। গত বছর গেছে শ্যুট করতে, ওদিকে এডিট আর পোস্ট করতে করতে সংক্রান্তি পেরিয়ে গেছিল। এই বছর অবশেষে ভিডিওটা দিচ্ছি 3 বারের চেষ্টায়। ক্রিসমাস কেকটা যেমন গত কয়েক বছর যাবত আমরা প্রত্যেক বছর একসঙ্গে বানাই, খুব ভালো লাগবে যদি এই ডালটাও শুধু মা ঠাকুমার জিম্মায় না ঠেলে দিয়ে ছোটরাও একটু উদ্যোগ নিয়ে হৈ হৈ করে রান্নাটা করো। এবার সংক্রান্তি কবে পড়ছে সেটা আমরা নিচে জানিয়ে দেব। রান্না করলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ছবি পাঠিও।